আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আমার অনেক বন্ধু বান্ধব বলে, মানে ছোট করে কথা বলার জন্য, মানে শর্ট। এখন আসলে এই ছোট করে শর্ট সময়ে, অল্প সময়ে কথা বলার যে যোগ্যতা ক্ষমতা, এটা তো আমার নাই। এজন্য আমি ওইটা হয়তো পারবো না। এজন্য আমি ওদের কাছে ক্ষমা চাই। তো আমি এই যে কথাটা বলতে চাচ্ছি, এই যে গত 5 আগস্ট বা 36 জুলাইয়ের পর থেকে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে কেমন আছেন, মানে জাতীয়ভাবে কেমন আছে, মানে আমরা বর্তমান সরকারের সময় কেমন আছি দেশের নাগরিক হিসাবে, আমরা কিন্তু মানে উত্তরটা দিতে মানে ভাবতে হবে। মানে আমাকে ভেবে বলতে হবে আমি কেমন আছি, আর এক কথায় উত্তর দেওয়ার মতো অবস্থাও নাই। আমি যদি বলি যে ভালো আছি, এটাও সত্য হবে না। আবার যদি বলি যে খারাপ আছি, এটাও সত্য হবে না। কিন্তু একটা জিনিস সবাই একমত হবে আশা করি, সেটা হচ্ছে কি, জনগণের ক্ষমতা। আপনারা কি এই জিনিসটা খেয়াল করছেন যে 36 জুলাইয়ের পর এই দেশের জনগণ, এই দেশের দেশপ্রেমিক নাগরিক, মানে তারা তাদের ক্ষমতাটা ফিরে পাইছে? এটার মানে সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আপনি মানে আপনার মনের রাগ, ক্ষোভ, ভাব প্রকাশ করতে পারতেছেন। আপনি প্রতিক্রিয়া দেখাইতে পারতেছেন, আপনি বলতে পারতেছেন, আপনি গালাগালিও পর্যন্ত করতে পারতেছেন। গালাগালি করা ভালো না খারাপ সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু জনগণের এই ক্ষমতাটা থাকা উচিত যে সে রাষ্ট্র ব্যবস্থাকে, তার রাষ্ট্রের প্রধানকে, রাষ্ট্রের নির্বাহী ব্যক্তিদেরকে গালি দিতে পারবে। এই ক্ষমতাই হচ্ছে জনগণের ক্ষমতা। জনগণ যদি মনে করে যে তার সাথে সরকার অন্যায় করতেছে, অথবা সরকার ভালো কাজ করতে পারতেছে না, যদি জনগণ এটা মনে করে, জনগণ এটা প্রতিবাদ করার যে কোনো পরিস্থিতিতে তারই স্বাধীনতা থাকতে হবে। সে সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বস্তরের এই কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী, উপমন্ত্রী, এমপি যাই হোক না কেন, সবাইকে সে গালি দেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। সেই চিন্তা কখনোই করবে না যে আমি গালি দিলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই চিন্তা তার মনের মধ্যে থাকবে না, এই ভয়, এই আতঙ্ক থাকবে না তার মনের মধ্যে। এটাই হচ্ছে জনগণের ক্ষমতা। কারণ সরকার এবং রাষ্ট্রের যে দায়িত্ববান, যে কর্তা ব্যক্তি বলে যাদেরকে আমরা রাষ্ট্রের দায়িত্বে বসাই, তারা কখনোই জনগণের চেয়ে সম্মানিত নয়, কখনোই জনগণের চেয়ে ক্ষমতাধর নয়। তারা জনগণের গোলাম, তারা জনগণের চাকর, তারা জনগণের কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী। সুতরাং এই জিনিসটা কিছুটা হইলেও আমরা ফেয়ারভাবে, স্বাধীনভাবে এখন উপভোগ করতেছি। আমাদের অনেক পাওয়া না পাওয়ার মধ্যে এটা একটা বড় পাওয়া। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসকে গালি দিলে এই দেশে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। কাউকে গালি দিলে, মানে রাষ্ট্রের কর্তা ব্যক্তি, দায়িত্ববান ব্যক্তিদেরকে গালি দিলে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। এই অধিকারটা থাকতে হবে জনগণের। জনগণ তার ক্ষোভ প্রকাশ করবে, সে প্রয়োজনে উলঙ্গ হয়ে গালাগালি করবে সরকারকে। এটা তার নাগরিক অধিকার, এটাই তার বেঁচে থাকার অবলম্বন। এই অধিকারটা যতক্ষণ থাকবে জনগণের,
একটা সরকার যতই খারাপ দেশ চালাক, আমি মনে করি তাকে জনগণ ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার জন্য আন্দোলন করবে না, এটা আমি বিশ্বাস করি। যতক্ষণ জনগণের মুখ চেপে না ধরবে সরকার, সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, সে ভুল করতেছে, সে পারতেছে না, কিন্তু জনগণ একদিক দিয়ে তাকে গালি দিবে, আবার তাকে দয়া করবে, এহসান করবে, তার পাশে দাঁড়াবে। এই ক্ষমতাটা জনগণের থাকা উচিত আমি মনে করি। এই ক্ষমতা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে এই জিনিসটাকে অবারিত করে দিবে, এটা আমি বিশ্বাস করি। যে ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে যদি অন্য কেউ দলের প্রধান হয়, রাষ্ট্রের প্রধান হয়, ওই সরকারের যারা সরকারের সাথে জড়িত থাকবে, কারণ তারা জনগণের দায়িত্ব নিচ্ছে, জনগণকে ভালো রাখবে এই প্রতিশ্রুতি দিয়ে একটা সরকার দায়িত্ব নেয়। যদি জনগণের একজনও খারাপ থাকে, সে একজন, সে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর ভবন, সংসদ ভবন, যে কোনো জায়গায় সে একা দাঁড়িয়ে সে গালাগালি করবে। এই অধিকার একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং এটা বোঝা উচিত। এই জন্য আমি এই বর্তমানে যারা মানে ক্ষমতার খুব কাছাকাছি যারা দাবি করতেছে, যারা এই একটা ভোট হইলেই সরকার গঠন করে ফেলবে, আমরা কি, তারা তো এখনো ক্ষমতা যায় নাই, আমরা তাদের কোন নেতাদেরকে নাম নিয়ে কথা বলতে পারবো? এখনই পারবো? ক্ষমতা যাওয়ার পরে দূর কথা। আমরা দেখছি না ফেসবুকে যে এই অমুক ভাইয়ের বিরুদ্ধে বা অমুক ব্যক্তির বিরুদ্ধে, হ্যাঁ, বা তারেক রহমানের বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখার কারণে তার বাড়িতে যেয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে যে সে ক্ষমা না চাইলে, হ্যাঁ, তার ব্যবস্থা নেওয়া হবে। এগুলা কি মিথ্যে কথা? তাই আমি আমার এই কথা বলার মূল কারণ হচ্ছে যে আমি জনগণকে, মানুষকে, একজন ব্যক্তিকে হইলেও আমি এই কথাটা বুঝাইতে চাই যে আপনি আপনার অধিকারটা বুঝতে শিখেন। আপনি নাগরিক হিসাবে আপনার অধিকারটা বুঝতে শিখেন। আপনি একটা রাষ্ট্রের নাগরিক আপনি সবচেয়ে মোস্ট পাওয়ারফুল ব্যক্তি রাষ্ট্রের। এখন আমাদেরকে অতীতের সরকারগুলো বুঝেছি কি যে রাষ্ট্রের মোস্ট পাওয়ারফুল হচ্ছে যে প্রধানমন্ত্রী, আহ, বা রাষ্ট্রপতি। না, কখনোই না। রাষ্ট্রের সবচেয়ে নিরীহ ব্যক্তিটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, কারণ সে রাষ্ট্রের কাছে কোনো দায়বদ্ধতা নাই, তার কাছে রাষ্ট্র দায়বদ্ধ। রাষ্ট্রের সবচেয়ে চতুর্থ শ্রেণীর বা পঞ্চম শ্রেণীর যে নাগরিক, সে হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, কারণ রাষ্ট্রের কাছে তার কোনো দায়বদ্ধতা নাই, তার কাছে রাষ্ট্র দায়বদ্ধ। এই জিনিসটা বোঝা, এই জিনিসটাকে বোঝানো, এই জিনিসটাকে আমরা সবাই যেন চিন্তা করতে পারি। তাই সুতরাং আসুন আমরা নিজেরা ক্ষমতাবান হই, এই জন্য এমন দলকে ভোট দেই। আমি আমি জামাত ইসলামের একজন রোকন। আমি একটা ছোট্ট একটা এলাকার মধ্যে আমার একটা দায়িত্ব আছে। আমাদেরকে মানে আমি আমি একটা কাজে আমাকে পিছন থেকে একটা ছেলে এই রাজাকার বলতেছে, আমি শুধু তাদেরকে একটা হাসি দিছি, কিন্তু ওই ছেলেটাকে দুটা থাপ্পড় মারলো। আমি জানি যে ওই মুহূর্তে আমাকে কেউ কিছু বলার সুযোগ ছিল না, কিন্তু আমরা এইটুকু অধিকার জনগণের রাখতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম এইটুকু অধিকার জনগণকে দিতে চায় যে সে যা খুশি তা বলতে পারতে হবে। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, দেশ তো পরের দিন ওই সোনায় মোড়ানো হয়ে যাবে না, সময় লাগবে। দুর্নীতি বন্ধ হবে, রাষ্ট্রকে মেরামত করতে হবে, অনেক সময় লাগবে। একটা 5 তলা বিল্ডিং বানতেও 3 বছর সময় লাগে, আর একটা রাষ্ট্র মেরামত এটা তো খামখেয়ালি ব্যাপার না, নিঃসন্দেহে সময় লাগবে। জনগণ যা মন চায় তা বলবে, এটার জন্য কারো বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতি না হয় এমন কোনো কাজ যতক্ষণ ব্যক্তি করবে না, ততক্ষণ তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতার কোনো মামলা হবে না, কোনো অভিযোগ আনা হবে না।